आदिवासी कल्याण समिति प्रथम द्विवार्षिक जिला सम्मेलन हुई 2023 हुगली जिला शाखा 19 नवंबर 2023 रविवार हरिपाल लोकमंच हुई प्रथम द्विवार्षिक जिला सम्मेलन आदिवासी कल्याण समिति को जहाँ अब बन बाडाया आदिवासी कल्याण समिति फेक एसटी इदिकाते कामी कनाय जहाँ पश्चिम बंग नेहालागे मिड पेपर दिसोकना जे 25,000 चितान फेक एसटी बनाव कना ताहले उयहर भावना कथा कान गया आदि हाहाड़ा कथा कना जहाँ ओरिजिनल एसटी कना को नुंकु बांग नाम काते इटा ओ आदिवासी को निये को बनाव काते को चाकरी कना आदि हाहाड़ा मिद कथा जहाँ पश्चिम बंग आदिवासी कल्याण समिति कामी कना फेक एसटी इदी काते आरो जहाँ फेक एसटी बनाव काते नौकरी चाकरी कना को उनको विरुद्ध रे आईनी व्यवस्था हताव काते को कामी लड़ाई कना को आज जहाँ नित जहाँ दिसोइना 19 नवंबर प्रथम द्विवार्षिक जिला सम्मेलन नोडे आकोरेन पश्चिम बंग आदिवासी कल्याण समिति रेन साना मेम्बर को नियो द्विवार्षिक सम्मेलन को माना पालाव केदा जहाँ दो मारांग पिरालिकाते सेटरे तहाकनाय मिथुन चंद्र टुडू और विशेष पिरालिकाते अध्यापक पार्सल किसकु आबोबन नेल कदा नोडे आदि हरे को नेवता लिकाते पिरा को सेटर को तहाकना नोडे जहाँ निर्दिशो कना पार्सल अध्यापक पार्सल किसकु चेदे मेन कदाय नियबन आजमा निद আমি এই জিনিসটাকে লক্ষ্য করি যে সেই দক্ষিণ দিনাজপুর জেলার সেই পিতা যে কিনা তার 25 বছরের ছেলেকে হারিয়ে 35 দিনের মাথায় 41 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে অতিক্রম করে কোনো একটা বিশেষ জায়গাতে মেমোরেন্ডাম প্রদানের জন্য যায়। কারণ যে চাকরিটা কোনো একটা আদিবাসী পাওয়ার কথা সেইটা অন্য কোনো কর্মকার বা মাহাতোকে অধিগ্রহণ করছে সেইটা যাতে না হয় ওনার ছেলে নেই কিন্তু আরো অন্য কোনো আদিবাসীদের জন্য যে চাকরি সেইটা যাতে আদিবাসীরাই পায় তার জন্য কিন্তু উনি এই জিনিসটা করছেন। তো যখনই আমরা এইটা বলি যে কেউ নেই এইটা কিন্তু ওনাদের প্রতি অশ্রদ্ধা হয়। তারপরে আমি এরকম এক দুটো উদাহরণ আপনাকে দিচ্ছি। পুরুলিয়া জেলা শাখার একজন লোক যার 65-66 বছরের ঊর্ধ্বে তার বয়স, তিনবার মাইল্ড স্ট্রোক হয়েছে হার্টে, কিন্তু এই যে গত 31শে মার্চ পুরুলিয়ার শিমুলিয়াতে যে বিপুল সংখ্যক স্বাধীনতার পরে প্রায় 1 লক্ষ মানুষের আদিবাসী মানুষের যে জমায়েত এনাদের মতো মানুষরা ছিলেন সেই কারণে কিন্তু হয়েছিল। সেই মানুষটা টানা 20 থেকে 25 দিন সকাল 8টা কি 8:30টার সময় বেরিয়ে রাত কোনোদিন 11টা কোনোদিন রাত 11:30 এই সময় বাড়ি ঢুকতেন। তো যখনই আমরা বলি যে কেউ নেই ওনাদের প্রতি অশ্রদ্ধা হয়। এইরকম অজস্র উদাহরণ আছে এই জাস্ট এই সম্মেলনটা শুরু হওয়ার আগে একজন এমনি করলেন যে আমি আমার কাছ থেকে ভিআরএস নিয়েছি একমাত্র এই আমাদের আদিবাসী সোসাইটিটাকে মন থেকে ভালোবাসে বলে, তাই না হলে কিন্তু সম্ভব নয়। একটা চাকরি থেকে ভিআরএস নেওয়া চারটিখানি কথা নয়, কিন্তু আমরা এনরিচ ফিল করি যে এইরকম মনের মানুষজন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সঙ্গে যুক্ত আছেন এবং যুক্ত আছেন বলেই আমরা আছি, আপনারাই আমাদের শক্তি। তো ওনাদেরকে নতমস্তকে অন্তরে শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি। তো এই পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি এইটা মূলত 2020 সাল নাগাদ আমি বা আমার মতো আরো যারা অন্যান্য ব্যক্তিবর্গরা আদিবাসী সম্প্রদায়ের মানুষ আমরা যখন সোশ্যাল মিডিয়াতে দেখি যে বিভিন্ন চাকরির ক্ষেত্রে
বা বিভিন্ন কলেজ বা ইনস্টিটিউটে অ্যাডমিশনের ক্ষেত্রে আমরা দেখছি এসটি লিস্টে আদিবাসীরা সুযোগ পাচ্ছে। আদিবাসী বলতে একেবারে সেন, ঘোষ, মন্ডল, বিশ্বাস, সেন শর্মা, মজুমদার, ভৌমিক, মাহাতো, মাহাতা, মাহান্তি, প্রামাণিক, কর্মকার, সমস্ত কিছু হরিলুট চলছে। আমি মোটামুটি 2012 সালের অ্যাডভার্টাইজমেন্টে পিএসসি এবং 2015 সালের অ্যাডভার্টাইজমেন্টে সিএসসি, যেটা পুলিশ সার্ভিস কমিশনে ছিলাম। তো সেই 2012 সাল বা 2009 সালে যে অ্যাডভার্টাইজমেন্টগুলো যখন ব্যাক করে যখন আমি দেখছি, তখন দেখছি প্রত্যেকটা কেসে পিএসসি প্রায় প্রত্যেকটা কেসে বিগত 10-12 বছর ধরে তখন দেখছি ওই এক ছ্যাবলামে এক ইত্যাদি হয়ে চলছে। এসটি লিস্টে ক্যালকাটা মিউনিসিপ্যালিটিতে আমি দেখছি যে 3টে মাত্র পোস্ট, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা কিছু একটা, 3জনই হচ্ছেন কর্মকার, মাহাতো, ঘোষ, সিট ক্লোজ। পিএসসির আরেকটা কিছু ওখানেও তাই, 3টে সিটের মন্ডল, ঘোষ, মজুমদার, শেষ। 2012 সালের অ্যাডভার্টাইজমেন্টে প্রায় 16-17 জন, যারা হচ্ছে কিছু মুসলিম নেম, কিছু ঘোষ, কিছু মাহাতো, কিছু মন্ডল, কিছু বিশ্বাস, বড়ুয়া, সেন, মানে হরিলুট, বলার কেউ নেই। আমি 2015 সালের যে অ্যাডভার্টাইজমেন্ট হলো ওইখানেও দেখলাম মানে মুসলিম নাম পেলাম 3টে, এছাড়া প্রামাণিক, কর্মকার, ঘোষ, মাহাতো, মাহাতা, এগুলো তো ছিল। তো এই যে দীর্ঘদিন ধরে এইগুলো হয়ে আসছে, বা এনাদের সাথে যারা এরকম আলোকরাম বাবু, মিতাল বাবু বা আরো যারা অন্যান্যরা আমাদের সহযোগিতারা ছিলেন, তো ওনাদের সাথে যখন আলোচনা করলাম তখন আমরা করলাম যে এই বিষয়টা এখনকার নয়, অনেক দিন ধরে হচ্ছে। তো আমরা মানে প্রাথমিকভাবে একটা অ্যাপ্রোচ করলাম যারা এক্সিস্টিং অ্যাসোসিয়েশন, ওনাদেরকে আমরা এটা বলার চেষ্টা করলাম যে এই ফেক এসটি সার্টিফিকেট ইস্যুটা এমন একটা ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। তো রিপুটেড যে ইনস্টিটিউটগুলো আছে, ওটা যাদবপুর ইনস্টিটিউট হোক, আমাদের প্রেসিডেন্সি ইউনিভার্সিটি হোক, বর্ধমান হোক, উত্তরবঙ্গ হোক, রায়গঞ্জ হোক, যাই হোক না কেন, প্রত্যেকটা ইনস্টিটিউটেই বা ইউনিভার্সিটিতে আমরা এটা দেখছিলাম যে মাস্টার্সের কোর্স বা অনার্সের কোর্সে, গ্র্যাজুয়েশনের কোর্সে বা এমনি মানে বিএড, এমপি, পিএইচডি, প্রত্যেকটা জায়গাতে এসটি লিস্টে সেই ঘোষ, মজুমদার, বিশ্বাস, মন্ডল, বড়ুয়া, এইটার একটা বিহিত হওয়া যায়। প্রাথমিক জিনিস এবং ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এডুকেশন, শিক্ষা। একটা কোনো জাতি বা একটা রাষ্ট্রের এগিয়ে যাওয়ার জন্য যে জিনিসটা অত্যাবশ্যকীয় যে আইটেম, ওটা হচ্ছে এডুকেশন। এডুকেশন ছাড়া আপনি যাই করুন না, যা কিছু করুন, এডুকেশন ছাড়া কোনো জাতির, কোনো দেশের, কোনো সমাজের উন্নতি অসম্ভব। আর সেই ওই এডুকেশনের জায়গাতেই আমরা দেখছিলাম যে মানে নিট মেডিকেল থেকে শুরু করে, প্যারামেডিকেল থেকে শুরু করে, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে, পলিটেকনিক থেকে শুরু করে, যে এক্সপো থেকে শুরু করে, সবেতেই এক অবস্থা।